হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা চুলায় পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। পেঁপের মধ্যে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এক চুলায় সেদ্ধ করতে দিয়েছি। আর এক চুলায় আমি একটা ফ্রাই প্যান তুলে দিয়েছি। আজ কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। হয়তো আপনারা টাইটেল দেখেই এটা বুঝেছেন। ওটা আমি ঢেকে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিলাম। আরেকটা চুলার ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো। মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে দিচ্ছি। তো অনেকেই ভাবে পেঁয়াজ ছাড়া নাকি রান্না করাই সম্ভব না, কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় এবং সেটা সুস্বাদুও হয়। আজ আমি আপনাদের সেটাই করে দেখাবো। আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন খুব খারাপ লাগবে না খেতে। বলুন, আমরা কেন পেঁয়াজ দিয়ে রান্না করব? পেঁয়াজের দাম 200 টাকারও বেশি। যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিভাবে এত দাম দিয়ে পেঁয়াজ কিনবে বলুন? 200 টাকা দিয়ে যেখানে সারা সপ্তাহের বাজার করা সম্ভব, সেখানে 1 কেজি পেঁয়াজের দাম 200 টাকা প্রায়। কড়াইয়ে আমি শুধুমাত্র আদা বাটা আর জিরা বাটা দিচ্ছি। আমি কড়াইয়ে আগেই দিয়ে দিচ্ছি, এখানে তেল ব্যবহার করিনি, কারণ তেলের উপরে এগুলো দিলে না ওটা ছিটে ছিটে যায়। এজন্য আমি আগে একটু ওর মধ্যে যা পানি ছিল সেটা একটু শুকিয়ে নিচ্ছি। লেগে যাচ্ছে, এই জন্য একটু পানি দিলাম। আমি কিন্তু এখানে শুধুমাত্র আদা বাটা আর জিরা বাটা দিয়েছি, এখানে কোনো কিছু পেঁয়াজ বাটা দেইনি। এবং আমি দুটা রান্না করব, দুইটা পদেই আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ কেন খাবো? আমার কি মনে হয় জানেন, সবাইকে পেঁয়াজ ছাড়াই রান্না করা উচিত। 15 দিনের জন্য সবাই পেঁয়াজ কেনা বন্ধ করে দেন, দেখবেন যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে তারা কি করে। পেঁয়াজ কিন্তু বেশি দিন রেখে দেওয়ার জিনিস না, বেশি দিন রেখে দিলেই কিন্তু এটা পচে যাবে। আর আপনারা খবরে পচে যাওয়ার নিউজটাও দেখছেন হয়তোবা। আর যখন পচে যাবে তখন ওদের রাস্তায় বসে কাটা ছাড়া আর উপায় থাকবে না কিছু। তখন কি করে দেখেন।
আমি এর মধ্যে হলুদ আর দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভালো করে কষাবো। শুকনো মরিচের গুঁড়া দিলাম। আমার মনে হলো একটু কম হবে, এই জন্য একটু বেশি দিলাম। আমি এখানে গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ মতো। পাশের চুলায় আমি যে পেঁপে সেদ্ধ করতে দিয়েছিলাম ওইটা একটু নেড়ে দিচ্ছি। পেঁপে হয়তো বা অনেকটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। চুলাটা বন্ধ করে দিলাম, সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপেগুলো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য শক্ত। আমি 1 চামচ ওখানে দিয়ে দিলাম। আমি এর মধ্যে আলু সেদ্ধ করে একটু গলিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে, ওটাই আমি এর মধ্যে দিলাম। আমি মাছের ঝোল করব, তো একটু আলু দিয়ে করব ভাবছি। আমরা মুসলিমরাই কিন্তু পেঁয়াজটা বেশি ব্যবহার করি রান্নাতে। বেশিরভাগ হিন্দুরাই কিন্তু পেঁয়াজ ছাড়া খাওয়ার চেষ্টা করে, এবং ওরা মাছ বা অন্যান্য সবজি নিরামিষ খায়, এটাতে কিন্তু ওরা টোটালি পেঁয়াজ ব্যবহার করে না। ওরা কিন্তু অন্যান্য মশলা দিয়েই খাবারগুলো খায়, এবং সেগুলো কিন্তু খারাপ হয় না। তো ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? অনেকেই বলছে আগে 4টা 5টা পেঁয়াজ একটা তরকারিতে ব্যবহার করতাম, সেখানে এখন একটা দুইটা কেন, একটাও করব না আমরা। দেখেন, খেয়ে দেখেন, চেষ্টা করে দেখেন। অনেকেই তো অনেক কিছু খায় না, তাতে তো মরে যাবে না, তাই না? আমার মনে হয় এইভাবে রান্না করে দেখেন, আপনাদের স্বাদের খুব একটা বেশি তারতম্য হবে না। আমরা চেষ্টা করে তো দেখতে পারি, তাই না? আর আমরা সাধারণ জনগণই কিন্তু এটা রুখতে পারি। আমরা সবাই যদি এক হয়ে এই নীরব আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে হরতাল মানববন্ধনের কোনো দরকার হবে না। আমি আজকে দুপুরের দিকে বের হয়ে দেখছি মানববন্ধন করছে, কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আমরা নিজেরাই যদি সচেতন হই, তাহলেই এটা বন্ধ করা সম্ভব। কারণ মানে আমি জানি না এর আগে কেউ কখনো দেখেছে কিনা যে পেঁয়াজের দাম 200-250 টাকা কেজি। কারণ পেঁয়াজের দাম যদি 200-250 টাকা কেজি হয়, তাহলে অন্যান্য অন্যান্য জিনিস খাবে নাকি পেঁয়াজ কিনে খাবে? পেঁয়াজ তো একটা মশলা, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। অন্যান্য অনেক দেশে পেঁয়াজ ছাড়াই কিন্তু ওরা রান্না করে। তো ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা সরকারের আশায় সরকারের দিকে তাকিয়ে বসে আছি।
সরকারকে দোষ না দিয়ে আমরা নিজেরাই কিন্তু এটা সমাধান করতে পারি। তো আসুন আমরা সবাই মিলে এক হয়ে এই কাজটা শুরু করি, তাহলে হয়তো আমরা এটার সমাধান খুঁজে পাবো। তো সবাইকে আমার এই বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। আর আমার কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন, এবং যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে কথাগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।